সিএমআরএসের নোটিশ বেরিয়ে গেছে টিজিটি পিজিটি প্রিন্সিপাল পোস্টের জন্য। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট এবছর 2025-এর নোটিশ বেরিয়ে গেছে। সম্ভবত পরীক্ষা হবে ডিসেম্বর নাগাদ প্রিলি, এবং মেন্স পরীক্ষা হবে এপ্রিল মে নাগাদ। সুতরাং একটা ভালো সুযোগ যারা টিজিটি পিজিটির পরীক্ষা দিতে চাচ্ছ। এখানে সিটের যদি দেখা যায় আমাদের প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, ফিমেল স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট সব মিলে 7,266 পোস্ট রয়েছে এসসি এসটি ওবিসি জেনারেলের রুলস মেনটেন করে। এখানে পিজিটি টিচারের ক্ষেত্রে যদি জিওগ্রাফি দেখা যায়, জিওগ্রাফিতে টোটাল 98 পোস্ট আছে, আর টিজিটিতে সোশ্যাল সায়েন্স হিসেবে রয়েছে প্রায় আসামি, বড়ো, বেঙ্গলি, গারো, তেলেগু, টিজিটি, মিউজিক, পেট, লাইব্রেরিয়ান, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, প্রচুর পোস্ট রয়েছে বিভিন্ন জায়গায়। শুধু পিজিটি টিজিটি টিচার নয়, এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে নন টিচিং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ পিজিটি টিজিটি নন টিচিংয়ের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে। টিজিটি যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 392টি পোস্ট রয়েছে, এর মধ্যে 161 হচ্ছে আনরিজার্ভ, ইডাব্লিউএস 39টি, ওবিসি আছে 105, এসসি 58, এসটি 29, আর অন্যান্য রয়েছে আর কি, হ্যান্ডিক্যাপদের জন্যও রয়েছে। সুতরাং এটা ভালো অপরচুনিটি আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রী ভূগোলে পড়াশোনা করছে তারা, আমি এইটুকু বিশ্বাস করি, তারা যতগুলো পোস্ট এখানে দেখালাম সবগুলো পোস্টই পাওয়ার যোগ্য। ভারতবর্ষের অন্যান্য স্টেটের থেকে পশ্চিমবঙ্গের ভূগোলের ছাত্রছাত্রীদের দক্ষতা অনেক বেশি। যাই হোক, এই যে আমাদের কি পড়তে হবে, সিলেবাসটা যদি দেখে যাই একবার, প্রিন্সিপাল দেখতে হবে না তোমাদের। পিজিটির জন্য জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর। আচ্ছা, তার আগে বলে নিই, প্রথমে ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি মধ্যে 40% মার্কস দুটো মিলে পেতে হবে 40, অর্থাৎ 20-র মধ্যে 8 পেতে হবে হিন্দি আর ইংলিশ মিলে, তাহলে প্রথম পেপার কোয়ালিফাই হয়ে গেল। তারপর আছে দ্বিতীয় পেপার, সেখানে আছে জেনারেল অ্যাওয়ারনেস 10, রিজনিং 15, আইসিটি কম্পিউটার বেস নলেজ 15, টিচিং অ্যাপটিটিউড 30 আছে। ডোমেইন নলেজ এখানে এনইপি আছে 10, মানে নিউ এডুকেশন পলিসি সম্বন্ধে একটু স্টাডি করতে হবে। আর সাথে আছে পেডাগগি, মানে এখানেও ওই টিচিং অ্যাপটিটিউডের মতোই আছে পেডাগগি, কীভাবে পড়াতে হবে এই বিষয়গুলো একটু পড়তে হবে। যেমন সিটেটে থাকে তেমনই আছে এখানে, একটু মানে সিলেবাসটা তুলনামূলক সিটেটের থেকে অনেকটা সহজ। এই হচ্ছে টায়ার 1। যদি ল্যাঙ্গুয়েজ তোমরা কোয়ালিফাই করে যাও, অর্থাৎ 8 পেয়ে যাও, তাহলে হয়ে গেল, সেই নাম্বারটা আর ক্যারি ফরওয়ার্ড হবে না। কাট অফ হবে কোনটার হিসেবে? কাট অফ হবে এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এই কটা মিলে কাট অফ হবে। 1:10 হিসেবে ডাকবে, অর্থাৎ একজন পিছু 10 জনকে ডাকবে মেন্স ক্লিয়ার করার জন্য। এরপর মেন্সে কি আছে? মেন্সে আছে মোট 100 কোশ্চেন, 40 হচ্ছে অবজেক্টিভস, আর 60 হচ্ছে ডেসক্রিপটিভ হচ্ছে 4 নাম্বার করে, 15টা কোশ্চেন থাকবে। এই হচ্ছে টেস্ট হচ্ছে 3 ঘন্টার। আচ্ছা, মেরিট লিস্ট ফর পোস্ট পিজিটি উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য টায়ার 2 এক্সামিনেশন। অর্থাৎ তোমার যে চাকরিটা হবে সেটা শুধুমাত্র টায়ার 2 সাবজেক্টের উপর বেস করেই তোমার চাকরি হবে। তাহলে ফার্স্ট পেপারটা প্রথম ল্যাঙ্গুয়েজটা তোমাকে কোয়ালিফাই করতে হবে,
দ্বিতীয় পেপার তুমি কাট অফ হিসেবে ডাক পাবে, তৃতীয় পেপার সাবজেক্টে পাশ করলেই তোমার চাকরি, কোনো ইন্টারভিউ নেই। টিজিটিতেও একই সিলেবাস সেম। টিজিটিতে ল্যাঙ্গুয়েজে ইংরেজি, হিন্দি এবং বাংলা। তুমি বাংলা নেবে, তৃতীয় ল্যাঙ্গুয়েজ নিতে হবে। তিনটের মধ্যে 30 পরীক্ষা হবে। এবার 40% মানে কত? 40% মানে 12। তোমাকে 30-এর মধ্যে 12 পেতে হবে মিনিমাম পাস করার জন্য। এরপর পাস করে গেলে আবার সেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 একদম সেম পিজিটির স্ট্রাকচারেই তোমাকে মার্কস ক্যারি করতে হবে, কাট অফ হবে, সেই কাট অফ হিসেবে তুমি ডাক পাবে। অর্থাৎ পিজিটি প্রিপারেশন নিলে টিজিটি হয়ে যাবে, টিজিটির প্রিপারেশন নিলে পিজিটি হয়ে যাবে। টায়ার 1। টায়ার 2তে কী আছে? সাবজেক্ট। এখানে কিন্তু ভূগোলের সাথে ইতিহাস এর প্রশ্ন থাকছে, সেই জন্য টিজিটিটা একটু তোমাদের পক্ষে কঠিন যারা ভূগোল পড়ছো। আবার যারা ইতিহাস পড়ছে তাদের পক্ষেও কিন্তু টিজিটি একটু কঠিন, কারণ তাদের ভূগোল পড়তে হচ্ছে। সুতরাং এখানে কিন্তু যারা জিওগ্রাফির ছাত্র তাদের কাছে বিরাট অপরচুনিটি। তোমরা ভূগোলটা ভালো পারো এবং তোমাদের যা দক্ষতা আছে তোমরা অন্য সাবজেক্টেও ভালো পারবে, প্রস্তুতি নিলেই হয়ে যাবে। এখানেও মাল্টিপল চয়েস 40, ডেসক্রিপটিভ 60। এখানেও কোনো ইন্টারভিউ নেই, শুধুমাত্র এই সাবজেক্ট মানে পেপার 2 টায়ার 2-র ওপরেই বেস করে তোমাদের চাকরি হবে। এরপর চলে যাচ্ছি হোস্টেল ওয়ার্ডেন। হোস্টেল ওয়ার্ডেনের কী আছে? এখানেও কিন্তু ওই জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, নলেজ অফ আইসিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড একটু আলাদা, মানে জিকে জেনারেল ইন্টেলিজেন্স স্টাইলের। আর কি আছে? ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইংলিশ, হিন্দি আর বাংলা। এই 3টে ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে হবে, যেখানে 30 নম্বর আছে। এই হচ্ছে 100-এর মধ্যে পরীক্ষা হবে হোস্টেল ওয়ার্ডেনের জন্য, এবং কাট অফ মার্কস হিসেবে ডাকবে। তারপর টায়ার 2 অনলি ফর ক্যান্ডিডেট হু উইল শর্টলিস্টেড হওয়ার পর 1:10 হিসেবে ডাকবে। সাবজেক্ট এখানে কি থাকবে? সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস ইজ আপলোডেড অন, মানে তোমার যে সাবজেক্ট সেই হিসেবে এখানে পরীক্ষা দিতে হবে। এখানেও অবজেক্টিভ 40, ডেসক্রিপটিভ থাকবে 60 মার্কসের। মোট 3 ঘন্টার পরীক্ষা। অর্থাৎ তুমি যদি একটার প্রস্তুতি ভালো করে নিয়ে নাও টায়ার 1-এর, তাহলেই কিন্তু তোমার টিজিটি, পিজিটি, হোস্টেল ওয়ার্ডেন, তারপর অ্যাকাউন্টেন্ট, তারপরে হচ্ছে ফিমেল স্টাফ নার্স একই প্রস্তুতি, তারপর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেম পরীক্ষা, তারপর ল্যাব অ্যাটেন্ডেন্টেও সেম পরীক্ষা, মানে টায়ার 1। এই তো, তাহলে তোমার একটার প্রস্তুতি দিয়েই কিন্তু টায়ার 1-এর প্রস্তুতি নিলেই কিন্তু এতগুলো পরীক্ষা তুমি দিতে পারছো। সুতরাং এটা দারুণ একটা অপরচুনিটি তোমাদের সকলের ক্ষেত্রে আর কি। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডেনের জন্য আলাদা করে টায়ার 2 স্পেসিফিক সিলেবাস আছে, সেটা ডাউনলোড করে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব বাকি নন টিচিং এর জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে।